आदिवासी स्वीकृति आमार सोनार बांगलाय आमार सोनार बांगलाय वैषम्যের ঠাঁই নাই জেগেছে রে জেগেছে आदिवासी জেগেছে শিক্ষা আলোয় আলোকায় ঘর বাড়িয়ে চালিয়ে নয় আমরা আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের যে আদিবাসী মানুষগুলো আজকে আমরা জমায়েত হয়েছি এই জমায়েতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বর্তমান সরকারকে বাংলাদেশে আমাদের উপস্থিতি জানান দেওয়া এবং সেই সাথে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি দাওয়াগুলো চেয়ে এসেছি সেই দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে পেশ করতে চাই। আমাদের আজকে এই সমাবেশে সমবেত হওয়ার যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এটা হিসেবে পরিচিত হতে চাই না। আমরা বাংলাদেশের আদিবাসী, আমরা আদিবাসী হিসেবে আমরা সাংবিধানিকভাবে বাংলাদেশে আদিবাসী স্বীকৃতি চাই। সেই সাথে আমাদের সমতল আদিবাসীদের জন্য আমরা পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আমাদের সমতল থেকে একজন প্রতিনিধি চাই যেখানে আমাদের সমতলের মানুষের সুখ দুঃখের কথা আমরা যাতে সরকারের কাছে এই দেশ গঠনের ক্ষেত্রে আমরা যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আরো যে দাবিগুলো করছি তার মধ্যে হচ্ছে আমরা জানি যে বৃহত্তর দিনাজপুর হচ্ছে আদিবাসীদের একটা বৃহত্তম অঞ্চল, আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে আদিবাসীদের সম্মানার্থে বাংলাদেশ সরকার যে সিন্ধুকালীদের ভাস্কর্য তৈরি করেছিল সেই ভাস্কর্যকে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সরাসরি আঘাত। আমরা বাংলাদেশের আদিবাসীদের অস্তিত্ব থাকাকালীন আমরা এই ধরনের ভাঙচুরকে বিশেষত আদিবাসীদের অস্তিত্বকে আঘাত করে এই ধরনের ভাঙচুরকে কখনোই সমর্থন করি না। বরঞ্চ যে কালো হাত আমাদের অস্তিত্বে হুমকি হবে, আমরা সেই দুষ্কৃতিকারীদের সেই কালো হাতকে সমূলে ধ্বংস করে দিব। সেই সাথে আমরা দিনাজপুর ও নওগাঁয় প্রতিষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক একাডেমিতে দ্রুত জনবল নিয়োগের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। সেই সাথে বর্তমান বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গার আদিবাসীদের উপর বিভিন্ন ধরনের হুমকি অত্যাচার করার যে পায়তারা চালাচ্ছে আমরা সেটারও নিরসন চাই। বাংলাদেশে আমরা এই পর্যন্ত মানুষের বিভিন্ন জায়গায় দেখেছি যে এই বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা আদিবাসীদের উপর অত্যাচার, হুমকি, ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, মিথ্যা মামলা, ভূমি দখল এবং আদিবাসীদেরকে দেশ ছাড়া করার হুমকি প্রদান করেছে। আমরা এই বিষয়ের জন্য সরকারের কাছে দাবি জানাই। সেই সাথে আমাদের বাংলাদেশের আদিবাসীরা যেভাবে শিক্ষিত হার বাড়ছে সে অনুসারে আমাদের মধ্যেকার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই আদিবাসী ছাত্র যুবকদের জন্য কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করেন। সেই সাথে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন
মাতৃভাষার আদিবাসী জনগোষ্ঠীদের নিজ মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হোক। এবং সেই সাথে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন ইপিজেড প্রোগ্রামগুলো আদিবাসীদের জমিগুলোর উপর নির্ভর করেই প্রতিষ্ঠা করার একটা পায়তারা চলছে। আমরা চাই এরকম কয়েকটা জায়গার মধ্যে আছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের 1842.30 একর জমি, যে সম্পত্তি রক্ষার জন্য 6 নভেম্বর 2016 তারিখে পুলিশের গুলিতে 3 সাঁওতাল নিহত হয়, সেই সাঁওতাল হত্যার বিচার আমরা চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আজকে আমাদের এই দাবিগুলোকে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করতে চাই। সংগ্রামী আদিবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, শুরুতে দুঃখের সাথে জানাতে হচ্ছে, আপনারা জানেন আজকে যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই কাহারোলে, যেখানে সিধু কানুর মূর্তি ছিল, সিধু কানুর ভাস্কর্য ছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সেখানে গুটি কয়েক দুষ্কৃতী এবং প্রশাসনও তারা কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করতে দেয় নাই, যার কারণে আজকে আমাদেরকে এই প্রেস ক্লাব চত্বরে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত করতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে আদিবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল। আপনারা জানেন 1857 সালে সিধু কানুর নেতৃত্বে যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে একটা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল প্রথমে তারাই। এবং আপনারা যদি দেখেন তারপরে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়, সে যুদ্ধে আপনারা রংপুর ক্যান্টনমেন্ট যে ঘেরাও হয়েছিল, সেটা আদিবাসীদের নেতৃত্বে সেটা ঘেরাও হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এবং স্বাধীনতা যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো, তারপরে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে আদিবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল। সংগ্রামী বন্ধুগণ, দুঃখের সাথে জানাতে হচ্ছে, যখন স্বাধীন হলো তারপর থেকে যতগুলো সরকার এ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কোন সরকারই আদিবাসী বান্ধব সরকার ছিল না। আদিবাসীদের যে উপরে যে নির্যাতন, নিপীড়ন, তাদের যে ভূমি দখল, এই ভূমি দখলের যে সুরাহা কোন সরকারই সেটা করে নাই, বরং তারা উস্কে দিয়েছে। যখন যে সরকার এসেছে, সেই সময় সরকারের যারা নেতৃত্ব প্রদান করেছে, সেই নেতৃত্বরা আদিবাসীদের ভূমি দখল করেছে। আপনারা জানেন সে বাগদা ফার্মের ঘটনা, সেখানে আদিবাসীরা তাদের বাপ দাদার যে সম্পত্তি সেটা উদ্ধারের জন্য যে লড়াই করছিল 2016 সালে, সেখানে আপনারা জানেন 3 জন আদিবাসীকে সেখানে হত্যা করা হলো। আপনারা সকলে দেখেছেন, সেটা ফুটেছে। তারপরেও তার যে সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট স্বৈরাচারী শাসনকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু এরপরেও যদি আমাদের আদিবাসীদের তাদের যে কথা বলার স্বাধীনতা, তারা কোথায় প্রকাশ করবে তার স্বাধীনতা যদি আমরা এখনই নিশ্চিত করতে না পারি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা নিশ্চিত করতে না পারে, তাহলে কিসের অভ্যুত্থান আর কিসের স্বাধীনতা? কতবার স্বাধীন হলে এই আদিবাসীরা তাদের কথা বলার স্বাধীনতা পাবে, তাদের ভূমির স্বাধীনতা পাবে? আমার প্রশ্ন থাকলো, এর পরপরই, এই অভ্যুত্থানের পরপরই আপনারা খেয়াল করলেন এখানে সারা বাংলাদেশে যারা আদিবাসী রয়েছে, সমতলের, বিশেষ করে সমতলের আদিবাসীদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাদের ভূমি দখল করা হয়েছে, তাদের যে সম্পত্তি সেটাকেও তারা নিয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এখানে কাহারোলে যেটা সিধু কানুর, বীর সিধু কানুর যে ভাস্কর্য